তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়। ওই বস্তি বাড়ানোর এই পলাশটারের নামে ঢুকে হিন্দুদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। ওদের আমরা কাউকে ছাড়বো না, ওদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দেবো। হর মহাদেব, জয় বোধ। না না না, তোমরা তোমরা গন্ডগোল করো না। একজন আরেকজনের বুকে ধারালো অস্ত্র বসে দিও না। তোমরা শান্ত হও। এই পলাশডাঙ্গায় আমরা হিন্দু আর মুসলমান বছরের পর বছর একসাথে বসবাস করে আসছি। তোমরা দাঙ্গা করো না, বন্ধ করো, বন্ধ করে দাঙ্গা। এই দাঙ্গা লাগানোর পেছনে আছেন এখানকার রাজনৈতিক নেতা আমার ভগ্নিপতি ওই অপূর্ব সান্যাল। জ্বলছে আমাদের ঘর বাড়িগুলো সব দাউ দাউ করে জ্বলছে। না না, আমাকে পালাতে হবে। মাধুরীকে নিয়ে গ্রাম ছেড়ে পালাতে হবে। আমার বাবু সোনাদের বাঁচাতে হবে। মাধুরী কোথায় পালিয়ে যাবে গিরিধারী শেখ? বলো তোমার সমস্ত তুমি রাজ করে এসেছো। তোমার কথা এতদিন এই পলাশডাঙ্গার মানুষ উত্তর বলতো তুমি ছেলে এক সময় এই গায়ের ভগবান। আমি তো জানি তুই গায়টা করে তোর লোকজনদের দিয়ে এই গায়ে দাঙ্গা বাঁধিয়েছিস। আমি তোকে ছাড়ে দিল শয়তান। এখন এখান থেকে চলে গেলেও দুদিন বাদে আবার আমি গ্রামে ফিরে আসবো। আর সেদিন আমি তোর বিচার করবো। শেষ সুযোগ আমি তোমাকে দেব না রে শয়তান। তার আগে তোমাকে আমি মাধুরী শোনো শোনো মাধুরী, যেমন করে হোক অশ্বকে নিয়ে তুমি এখান থেকে পালিয়ে যাও। আর বিবেক কোথায়? বিবেক আমি নদীর ধারে সমুদ্রের ভিতরে লুকিয়ে রেখে এসেছি, আর অশোক আমার কাছে আছে। আমার সময় শেষ এসেছে মাধুরী। তুমি অশ্বকে নিন এখনই গ্রাম ছেড়ে পালিয়ে যাও। আমি তোমাকে এই অবস্থায় ফেলে রেখে কোথাও যাবো না, কোথাও না। আমার কথা শোনো মাধুরী, অশোককে তুমি বাঁচাতে হবে। ওকে তুমি মানুষের মতো মানুষ করতে হবে। ওর দিকে আসছে, দেরি করো না, যাও মাধুরী, তুমি যাও। যদি বেঁচে থাকি, আবার তোমার সঙ্গে আমার দেখা হবে নদীর ঘাটে বড় গাছের তলায়। আব্দুল আমাদের জন্য অপেক্ষা করছে। আব্দুলকে আমাদের সব কথা বলা আছে। যাও মাধুরী, তুমি যাও। আমি তোমার জন্য নদীর ঘাটে অপেক্ষা করবো, তুমি তাড়াতাড়ি ফিরে আসো। কিন্তু ঈশ্বর, রাধা মাধব, তুমি ওদের রক্ষা করো ঠাকুর, তুমি ওদের রক্ষা করো। না না, আমার বিবেককে খুঁজে বের করতেই হবে। অশোক আর বিবেক আমার দুই জমন সন্তান, ওদেরকে আমার বাঁচাতেই হবে। ওই বোধহয় গ্রামে পুলিশ ঢুকে পড়েছে, এবার বোধহয় দাঙ্গা থেমে যাবে। বিবেক কোথায় গেলি? বিবেক গিরিধারী মাধুরী কোথায় বাড়ি গেল? বাচ্চাগুলো কোথায়? বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছে কেন? আর গিরিধারী সেনকে আমি দুটো বাচ্চুরি পালাবার ঘোরা বেঁচে আছে। আর এত বড় যান কোথায় পালিয়ে যাবে গিরিধারী সেন? আমার হাত থেকে পালাবার তোমার পথ নেই। কোথায় পালিয়ে যাবে গিরিধারী সেন? না না, আমাকে পালাতে হবে। যেমন হোক বিবেককে নিয়ে আমাকে এখান থেকে পালাতে হবে। ওরা দিকে আসছে, আমি পালাই। শয়তান, আমি তোমাকে দুটো বছরে বললাম তুমি এখনো বেঁচে আছো। তোমার এত বড় যা তুমি কি করে বেঁচে থাকো? ছেলে বেঁচে থাক, বাবা বেঁচে থাক। সবাই আমার দিকে আঙুল দেখিয়ে বলবে ওই দেখো 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 অপূর্ব সান্যাল কত ভালো মানুষ, তার নিজের সারা ছেলেকে কত কষ্ট করে ছোট থেকে বড় করে মানুষ করে তুলছে। এই সংসারে আমার দাম বেড়ে যাবে, এই সংসারে আমার ওজন বেড়ে যাবে। কিন্তু গিরিধারী বউ মাধুরী কোথায়? মাধুরী আর কতক্ষণ অপেক্ষা করবেন? চলেন কিন্তু চলেন, যাওয়া যাক। আপনি কোনো চিন্তা করবেন না কিন্নিমা, কর্তবাবু আমারে বলছে বাবু সোনার আপনাকে ঠিক জায়গায় রেখে আসতে। আপনার কোনো ক্ষতি হচ্ছে এই আব্দুল দিবে না। যে সময় আসবে এই আব্দুল তার হাতের বইটা দিয়া তার মাত্রা দু ভাগ করে দিবে। কর্তবাবু যদি বাইচে থাকে ঠিক আপনার কাছে ফিরে আসবে। চলেন কিন্নিমা, তাড়াতাড়ি চলেন। তাই চল আব্দুল, তাই চল। সালারা দেশটার একেবারে 12টা বাজাই দিল। কিন্তু মুসলমানের একটা সংসারকে এরা ছিঁড়ে ছিঁড়ে দু ভাগ করে দিচ্ছে।
ভাই ভাইয়ের প্রতি দাঙ্গা লাগাই দিচ্ছে। অথচ দেখেন গিন্নিমা, ওই উপরওয়ালা আমাদের সবার এক করে পাঠাইছে, আর আমরা কেউ বলি হিন্দু, আবার কেউ বলি মুসলমান। কার জোর কতটা বেশি, এই নিয়ে তো লড়াই। কেন এমন হয় বলতো আব্দুল? তুই একজন সামান্য মাঝি হয়ে তোর মধ্যে যে বোধটা আছে ওদের মধ্যে নেই কেন? কি করে থাকবে গো গিন্নিমা? এই যে ওজন করা সংসার, ওজন করা সংসার, গিন্নিমা, ওজন করা সংসার, কার ওজন কতটা বেশি, এই নিয়ে তো লড়াই। আব্দুল! তাড়াতাড়ি চলেন গিন্নিমা, তাড়াতাড়ি চলেন। বিদায় 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 পলাশডাঙ্গা, চির বিদায় বিদায়। রচনা নির্দেশনা নামদের নিয়ন্ত্রণে মিস্টার সচিব, প্রমোদ সার্ভিস নিয়ন্ত্রণে মিস্টার প্রদীপ।